তারকা চিহ্নিত প্রশ্ন 996, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার, নওগাঁ 3, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব এনামুল হক, রাজশাহী 4, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 996, জনাব মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার, নওগাঁ 3, মাননীয় সংসদ সদস্য তার পক্ষে আমি এনামুল হক, রাজশাহী 4, বাগমারা সংসদ সদস্য এই প্রশ্নটি মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 996 সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব খন্দকার মোশাররফ হোসেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সলিমউদ্দিন তরফদারের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জানাইতেছি যে ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশ্বের 159টি দেশে বাংলাদেশ হইতে কর্মী প্রেরণ করা হইয়া থাকে। তন্মধ্যে ইউরোপের দেশ 34টি পরিশিষ্ট কতে দেখানো হইল, যাহা পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করা যাইতেছে। পঠিত বলে গণ্য করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইউরোপের দেশগুলির মধ্যে যুক্তরাজ্য, ইটালি, বেলারুশ, নেদারল্যান্ড, নরওয়ে এবং পোল্যান্ডে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী প্রেরণ করা হইয়াছে। বিশ্বের 59টি দেশের কর্মী প্রেরণ করা হইলেও মূলত এর অধিকাংশই মধ্যপ্রাচ্যের দেশসমূহে গমন করিয়া থাকে। এই সকল দেশের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও অধিকারে বাংলাদেশি কর্মী প্রেরণের বিষয়ে শ্রম কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, কেবলমাত্র 2002 হইতে 2013 সাল পর্যন্ত বিএমইটির ছাড়পত্র নিয়ে যুক্তরাজ্যে 10,055 জন ও ইটালিতে 54,967 জন সহ মোট 65,222 জন কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে গমন করিয়াছে। ইহা ছাড়াও বেলারুশে গত 2 বছরে 1,099 জন কর্মী গমন করিয়াছে। উল্লেখ্য, বর্তমানে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে 81টি পদ সম্বলিত 16টি শ্রম উইং বিদ্যমান রহিয়াছে। বিদেশের শ্রম বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে ইউরোপ সহ বিদেশস্থ বাংলাদেশ মিশনের আওতায় 150টি পদ সম্বলিত 21টি শ্রম উইং সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব করা হইয়াছিল। ইহার মধ্যে প্রাথমিকভাবে 101টি পদ সম্বলিত 12টি শ্রম উইং সৃজনের অনুমোদন পাওয়া গিয়াছে। অবশিষ্ট শ্রম উইংগুলি পর্যায়ক্রমে সৃজনের অনুমোদন পাওয়া যাইবে বলিয়া আশা করা যায়। প্রস্তাবিত শ্রম জনবল সম্বলিত শ্রম উইং সৃজন করা সম্ভব হইলে বিদেশের শ্রম বাজার অভূতভাবে সম্প্রসারণ হইবে এবং বাংলাদেশ হইতে আরো অধিকারে কর্মী প্রেরণ করা যাইবে বলিয়া অনুমান করা যাইতেছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব এনামুল হক, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে এবং জননেত্রী শেখ হাসিনাকে আমার নির্বাচনী এলাকা বাগমারার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় মন্ত্রী, মাননীয় আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদেশে লোক প্রেরণ, বিশেষ করে মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণের যে ডিজিটাল পদ্ধতি চালু করেছিলেন, তার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা রাজশাহী বাগমারা থেকে
4011 জন রেজিস্ট্রেশন করে, তার মধ্যে লটারির মাধ্যমে 93 জন সিলেকশন পায়। এই 93 জন শ্রমিকের মধ্যে মাত্র 20 জন শ্রমিক এ পর্যন্ত মালয়েশিয়া যেতে পেরেছে। আমি এলাকায় নির্বাচনী এলাকায় গেলে মাঝে মধ্যেই এই যারা রেজিস্ট্রেশন করছে বা সিলেকশন পেয়েছে তারা আমাদের বলে যে কবে নাগাদ আমাদের যাওয়া হবে। মাননীয় মন্ত্রী ইতিমধ্যে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার ফলে আমাদের এলাকা, প্রত্যন্ত এলাকা থেকে লটারির মাধ্যমে সিলেকশন এবং অল্প টাকায় বিদেশ যাওয়ার মানুষ সুযোগ পেয়েছে। এই জন্যে তারা দোয়া করে, কিন্তু এই রেজিস্টার্ডকৃত বা সিলেকশনকৃত এই শ্রমিক কবে নাগাদ মালয়েশিয়া বাজারে যেতে পারবে, তারা কাজ করতে পারবে, মাননীয় মন্ত্রী যদি আমাদের বলেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য একটা অত্যন্ত সমালোচিত প্রশ্ন করেছেন। এই মালয়েশিয়ার সাথে আমাদের G2G পদ্ধতিতে যে এগ্রিমেন্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা বর্তমানে প্ল্যান্টেশন সেক্টরের লোক নিচ্ছে এবং আমরা প্ল্যান্টেশন সেক্টরের রেজিস্ট্রেশনের জন্য ব্যাপক সারা বাংলাদেশ থেকে পেয়েছি। বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন থেকে তারা রেজিস্ট্রেশন করেছে, প্রায় 14 লক্ষ লোক রেজিস্ট্রেশন করেছে। প্রাথমিক পর্যায়ে 10,000 লোকের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে আমরা লটারি করেছিলাম, যার থেকে 10,000 না 50,000 লোকের আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। বাগমারায় আমাদের মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন যে 4,000 লোক লটারিতে তারা সাকসেসফুল হন। উনি যথার্থই বলেছেন যে মাত্র 20 জন লোক বিদেশে যেতে, মালয়েশিয়ায় যেতে সক্ষম হয়েছে। আপনারা অবগত আছেন যে মালয়েশিয়ায় সরকার পরিবর্তন হয়েছে, তাদের একটা জেনারেল ইলেকশন গেছে, নতুন সরকার এখানে আসছেন। তাদের বেশ কিছুদিন সময় লেগেছিল পূর্ববর্তী সরকারের যেসব পলিসি ইস্যুসগুলো সেগুলো সেটেল হতে। এখন তারা সেটেল করে ফেলছেন, আবার নতুন করে লোক নেওয়া তারা শুরু করেছেন। এর কারণেই বেশ কিছুদিন গতি একটু স্লথ হয়ে গেছিল, এখন আবার শুরু হয়েছে। আমি মাননীয় সংসদ সদস্যকে অ্যাসুরেন্স দিতে পারি যারা লটারিতে জিতেছেন তারা পর্যায়ক্রমে বিদেশে যাবেন, এবং শুধু মালয়েশিয়াতে না, মালয়েশিয়ার স্বায়ত্তশাসিত সাবাক এবং সরোয়ার দুইটা প্রভিন্স আছে, সেখান থেকেও আমরা আশা করতেছি অতি তাড়াতাড়ি লোক নেওয়া শুরু হবে। সেইটা শুরু হয়ে গেলেই আরো ব্যাপক হারে লোক মালয়েশিয়ায় যেতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।